মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে, তারা সরকারি বেতন নিচ্ছেন তো? ধর্ণা মঞ্চ থেকে কাঞ্চন মল্লিকের এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। এরপরই গত রবিবার সন্ধ্যায় মধ্যমগ্রাম চৌমাথায় নাগরিক সমাজের পদযাত্রায় হেঁটে অভিনেতা কাঞ্চন মল্লিকের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে অভিনেতা রুদ্রনীল ঘোষ বললেন, দেখুন, কাঞ্চন মল্লিক পেশাগত জায়গা থেকে আমার বন্ধু। কাঞ্চন মল্লিককে, রাজ চক্রবর্তীকে, বাকি অন্যান্য যারাই রয়েছেন আমাদের শিল্পীরা, যাদেরকে কুণাল ঘোষ, তৃণমূল দলের একজন সদস্য কুণাল ঘোষ, তিনি অত্যন্ত ব্যথাতুর ভাষায় আক্রমণ করেছেন, অরিজিৎ সিংকে আক্রমণ করেছেন। আমি আবার বলবো, আমার যারা শিল্পী বন্ধুরা রয়েছেন তাদের মুখ দিয়ে কড়া কথা বলানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, যারাই তৃণমূল দলের এমপি রয়েছেন, এমএলএ রয়েছেন, যাদের সফটলি প্রায় থ্রেটের ভাষায় কথা বলেছেন, অরিজিৎ সিংকে অপমান করেছেন, কুণাল ঘোষ, তৃণমূলের একজন সদস্য কুণাল ঘোষ। আমি আবার বলবো, আমার বন্ধুরা কেউ পাপের পক্ষে নয়, অন্যায়ের পক্ষে নয়, তারা মানবিকতার পক্ষে বলেই তাদের এই ধরনের প্রচ্ছন্ন হুমকির শিকার হতে হয়েছে। এবং সম্ভবত, আমি জানি না, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীকে যখন আমরা খেতে না পেয়ে স্ট্রাগল করতাম, তখনের আমরা বন্ধু। এ কথা হয়তো কাঞ্চনের দলের নির্দেশ, সে হয়তো কেবলমাত্র একজন এমএলএ বা এমপি হিসেবে তারা হয়তো কিছু বয়ান দিচ্ছেন। তারা এই বিভ্রান্তিমূলক প্রথম থেকেই সরকারি বয়ান, স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তরের, আমি বিশ্বাস করি মানুষ যেটা বিশ্বাস করছে, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরাও সেটা বিশ্বাস করছে। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। প্রসঙ্গত, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার অভিযোগ ও প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় মধ্যমগ্রাম চৌমাথায় প্রতিবাদ মিছিল ও সভা হয়। সেখানে যোগদান করেন নির্যাতিতার 4 নিকট আত্মীয়। মিছিলে তাদের দাবি, আমার মেয়ের সাথে এরকম যেরকম হয়েছে, আর কারোর যেন কোনো পরিবারের মেয়ের সাথে যেন এরকম কোনোদিনও না হয়। আমি চাই সুবিচার। সুবিচার ছাড়া আমি আর কিছু চাইছি না, আর আমার কিছু বলার নেই এরপরে। আর আপনারা তো সবই বুঝতে পারছেন, সবই দেখতে পাচ্ছেন, আমরা সুবিচার ছাড়া আর কিছু চাইছি না। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 933-1275-635 নম্বরে। আমাদের
ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১,০০০। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।